2024 সালের মাঝামাঝি সময়ে এসে আজ থেকে 14 বছর আগে অর্থাৎ 2010 সালে রিলিজ পাওয়া নোকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের C5 মডেলটি ডে টু ডে লাইফে ব্যবহার করে আদৌ কি সার্ভাইভ করা সম্ভব? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো নোকিয়ার একটি অন্যতম বিখ্যাত ফোন নোকিয়া C5 সিম্বিয়ান এডিশনের একটি মোবাইল নিয়ে। ওকে, চলুন আনবক্সিং দিয়ে আমাদের আলোচনা শুরু করি। যদিও প্যাকেজিং দেখে আপনারা বুঝতে পারছেন যে এই যে মোবাইলটি নোকিয়া C5 এটি আসলে অরিজিনাল প্যাকেজিংয়ে আসেনি, এবং প্যাকেজিং দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে এটি একটি রিফারবিশড অথবা রিকন্ডিশন ফোন। এখন রিফারবিশডেরও বেশ কয়েকটি ধরন রয়েছে। অফিসিয়াল রিফারবিশড অথবা রিকন্ডিশন ফোনগুলো ভালো হয়ে থাকে। এরপর রিফারবিশডের বেশ কয়েকটি শ্রেণী রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড। এবং আমি জানি না যে আমি যে ফোনটি আনবক্সিং করতে যাচ্ছি সেটি আসলে কোন গ্রেডের রিফারবিশড অথবা রিকন্ডিশন ফোন। এই ফোনটি আমি একটি অনলাইন শপ থেকে কিনেছি এবং সঙ্গত কারণেই আমি সেই অনলাইন শপটির নাম আপাতত নিচ্ছি না। আমি আসলে জানি না যে ফোনটি কোন অবস্থায় আমি পাবো, আদৌ এটি চলবে কিনা এবং ব্যাটারি এবং চার্জার ভিতরে আছে কিনা সে সম্পর্কে আমি আসলে জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোকিয়া C500, সেই বিখ্যাত ফোনটি সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের, এবং এটিতে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এর ফ্রন্টেও একটি ক্যামেরা রয়েছে। 2010 সালের হিসাবে বেশ স্মার্টই বলা যায় ফোনটিকে। তো যাই হোক, ফোনটিকে আপাতত পাশে সরিয়ে রাখছি। দেখা যাক এই রিফারবিশ অথবা রিকন্ডিশন প্যাকেজের ভিতর আর কি কি পাচ্ছি। আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটিও অরিজিনাল কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। দেখা যাচ্ছে নোকিয়া BL4C মডেলের যে ব্যাটারি সেইটির ব্র্যান্ডিং করা আছে এবং গায়ে লেখা আছে 3650 মিলি অ্যাম্পিয়ার। যদিও নোকিয়া C5 যে অরিজিনাল ফোনটি ছিল তার ব্যাটারি ক্যাপাসিটি ছিল 1000 থেকে 1100 mAh। আমি নিশ্চিত নই, তারপর মোটামুটি 1200 mAh এর উপরে নয়। তো বোঝাই যাচ্ছে এটি একটি ফেক ব্র্যান্ডিং করা ব্যাটারি। তো ব্যাটারির পর আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার, এবং চার্জারটি দেখতে পাচ্ছি মাইক্রো ইউএসবি। যদিও নোকিয়া C5 এই যে মোবাইলটি রয়েছে এটিতে চিকন পিনের যে লিজেন্ডারি চার্জার সেটি দিয়ে চার্জ করা হতো। আমরা দেখতে পাচ্ছি এর কেসিং এবং বাইরের বডিতে তেমন কোনো স্ক্র্যাচেস নেই, এবং ফোনটি বেশ ভালো অবস্থায় রয়েছে, বিশেষ করে বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে। এবং কিপ্যাড প্রেস করে আমি যতটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এর কেসিংটির কোয়ালিটিও বেশ ভালো। এখন দেখা যাক এর পিছনের যে মেটাল অথবা অ্যালুমিনিয়ামের যে ব্যাক কভারটি রয়েছে, ব্যাক কভারটি খুললে আমরা একটি স্টিকার দেখতে পাচ্ছি, এবং এই স্টিকারটিও যে অরিজিনাল নয় সেটি আর ফোন দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমি প্যাকেজটা একটু দূরে সরিয়ে রাখছি। এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট, এবং আপনারা জেনে থাকবেন যে এই যে ফোনগুলো, এই ফোনগুলোতে সেই পুরনো মডেলের সিমগুলো সাপোর্ট করে। তো আমি আসলে নিশ্চিত নই যে এখানে আমার যে বাংলালিংক সিমটি রয়েছে এই সিমটি এখানে চলবে কিনা, বা সিমটি ইনসার্ট করার জায়গাটিও আমি আসলে খুঁজে পাচ্ছি না। মাইক্রো ইউএসডি কার্ড এর স্লট দেখতে পাচ্ছি, তবে সিমটি যে আমি কোথায় ইনসার্ট করব সে ব্যাপারটিতে আমি এখনো নিশ্চিত হয়ে পারিনি। তো আশা করি আমি যে পোর্টটির ভিতর সিমটি দিয়েছি সেটি হচ্ছে অরিজিনাল জায়গা, তবে মনে হচ্ছে আমি ভুলভাবে ইনসার্ট করেছি। এবার মনে হচ্ছে আমি ঠিকঠাকভাবে সিমটি ইনসার্ট করেছি। তবে নোকিয়া C5 এর দুইটি মডেল রয়েছে। একটি হচ্ছে নোকিয়া C5 3.2 মেগাপিক্সেলের একটি ভার্সন, যেটি 2010 এ রিলিজ পায়, এবং এটি হচ্ছে 5 মেগাপিক্সেল যে ভেরিয়েন্টটি সেই ভেরিয়েন্টটি। এবং চলুন আমরা হচ্ছে ব্যাটারিটি লাগিয়ে দেখি যে অন হয় কিনা, কারণ আমরা জানি গত 5-6 বছর ধরেই নোকিয়া পুরোনো মডেলের ফোনগুলো পাওয়া যাচ্ছিল। তো এগুলোর কার্যকারিতা সম্পর্কে আমি আসলে নিশ্চিত নই যে কতদিন ঠিক চলবে, আদৌ এটি ওপেন হবে কিনা, ফোনগুলো অ্যাটলিস্ট কিছুদিন পর্যন্ত চালানো সম্ভব কিনা।
তো এই হচ্ছে ব্যাক কভার, আমি সিমটি লাগিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর একটি পলি রয়েছে, আমরা পলিটি রিমুভ করে ফেলি। আমরা এখন ফোনটি ওপেন করি। আমি ভাইব্রেশন ফিল করেছি। আর এই ফোনগুলোর একটা বৈশিষ্ট্য ছিল, ভাইব্রেশন হওয়ার কিছু সময় পর ফোনটি ওপেন হবে। আমি অপেক্ষা করছি যে কখন আমি সেই নোকিয়ার ফোনটি দেখতে পাবো। কন্টিনিউ ইউজিং ইন অফলাইন মোড, 14/10/2011, অনেক দিন। সময় হচ্ছে 11টা 5। অফলাইন মোড তার মানে এখানে আমরা কোনো সিম সার্ভিস পাইনি, সুতরাং আমাদের সিমটিকে আবারও ওপেন করতে হবে। তার আগে চলুন আমরা একটু ফোনের ভিতরটা দেখে আসি। আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি এবং টিপিক্যাল নোকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের যে মেনু স্টাইল, সেই মেনু স্টাইলগুলোই আমরা দেখতে পাচ্ছি। গ্যালারি, মেসেজিং, ক্যামেরা, ম্যাপস, অ্যাপ্লিকেশন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই মডেলের ফোনটিতে কোনো ওয়াইফাই সাপোর্ট নেই, তবে জিপিএস রয়েছে। যদি একটু ক্যামেরা চেক করি, unable to access memory card, phone memory will be used, ওকে। তো ক্যামেরা কোয়ালিটি যাচ্ছে তাই রকমের খারাপ, স্বাভাবিক। আমরা এর থেকে ভালো কিছু আশা করছি না। তো আমরা ফ্ল্যাশটাকে একটু অন করে দেখি যে ফ্ল্যাশটা কাজ করছে কিনা। হ্যাঁ, ফ্ল্যাশটা কাজ করছে। অ্যাপ্লিকেশনস এর ভিতর বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। ফেসবুক প্রি ইনস্টলড, আমি নিশ্চিত নই ফেসবুক আসলে কিভাবে চলবে। মোটামুটি এই ছিল নোকিয়া C5 ফোনটির একটি নস্টালজিক ওভারভিউ। অনেকদিন পর এই ধরনের একটি মোবাইল হাতে পেয়ে আমি বেশ স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। আমার মনে পড়ে যাচ্ছে 2009, 10, 11, 12 সালের দিকে নোকিয়া ফোন ব্যবহারের সেই দিনগুলোতে আমরা অপেরা মিনি দিয়ে নেট ব্রাউজ করতাম এবং ফেসবুকের জন্য স্ন্যাপটিউ অথবা অপেরা মিনি থেকেই হয়তো ফেসবুক ব্যবহার করতাম। fusionview.com থেকে আমরা গান ডাউনলোড করতাম, ওয়ালপেপার ডাউনলোড করতাম এবং নোকিয়ার এই ফোনগুলোতে আমরা বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতাম এবং নিত্য নতুন থিম ডাউনলোড করে বন্ধুদেরকে চমকে দিতাম। আমরা MP3 গান লোড করতাম, ওয়াইড হেডফোন দিয়ে আমরা গান শুনতাম, waptrick.com থেকে আমরা অ্যাপস ডাউনলোড করতাম। এরপর আমরা ছোট ছোট ভিডিও গেম ডাউনলোড করে অ্যাসফাল্ট, ক্রিকেট গেম, ফুটবল গেম, পুল গেম ডাউনলোড করতাম এবং এই ধরনের ফোনে T9 কিবোর্ড ইউজ করে মধ্যরাতে প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনের সাথে চ্যাটিং করতো, MMS পাঠাতো। আহা, কি সেই দিন ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ফোনটি আমি কিছুদিন ব্যবহার করতে পারবো এবং এই ফোনটি যদি আমি দীর্ঘ সময় ব্যবহার করতে পারি সে সম্পর্কে তো আপনাদের একটা লং টার্ম রিভিউ দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।